Hi everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন না ফোকাস একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ইফাদ অটোস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ইফাদ অটোস কোম্পানিটি সিলেক্ট করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 51.45 হাসবে 5,519.14 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 935.77 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে ট্রেড হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 82টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 287 কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 25টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ন্যাশনাল ব্যাংক ইন্ডেক্সকে 5.27 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, প্রগতি লাইফ, পপুলার লাইফ, বিবিএস ক্যাবেল, শার্প ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, ডফরিল কম্পিউটার্স বিবিএস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 13.08 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, আইএফআইসি ব্যাংক, স্কোয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাক্কো, অলিম্পিক ব্যাংক, আলারা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। তার চতুর্থ কার্যদিবস বুধবার 18 ফেব্রুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। আজ কোম্পানিটির দর 1 টাকা 90 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এস আলম কোল্ড রোল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর 1 টাকা 40 পয়সা বৃদ্ধি পেয়েছে। এছাড়া তৃতীয় স্থানে ছিল ন্যাশনাল ব্যাংক লিমিটেড। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ডেভিল কম্পিউটার, পপুলার লাইফ ইন্স্যুরেন্স। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 12% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানিটি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 3 টাকা 34 পয়সা। আগের বছরে আয় ছিল 3 টাকা 13 পয়সা। অর্থাৎ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ইপিএস বৃদ্ধি পেয়েছে। 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্যায়ন পিএস হয়েছে 27 টাকা 35 পয়সা। কোম্পানিটি 30 মার্চ এজিএম করবে, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 9 মার্চ। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ইভাদ অটোস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টক ইনভেস্টর সিকে ফল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ইভাদ অটোস পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। ইভাদ অটোস পিএলসি এর ট্রেডিং কোড হল ইভাদ অটোস। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দেখা যাচ্ছে
22 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 18 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইফাত অটোজের সর্বোচ্চ দর উঠেছিল 27 টাকা 60 পয়সা। কোম্পানিটি জেনে সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 268.254 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 586.61 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 30 ডিসেম্বর 2025 ফর দি এয়ার ইন ডেট 13 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 26,82,53,911টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2025 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.09, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.08। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 18 ফেব্রুয়ারি 2026 এ ডিএসসির ওয়েবসাইটে কোনো তথ্য নাই। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 2.18, 22-এ 1.67, 23-এ -0.58, 24-এ -0.62, 25-এ -0.27। অর্থাৎ ইফাত অটোস এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 21 সালের তুলনায় দেখা যাচ্ছে 21 সালে পজিটিভ ছিল, তারপর পর্যায়ক্রমে কমতে কমতে মাইনাস 2025 সালে নেগেটিভ ইপিএস হয়েছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 40.81, 22 সালে 41.35, 23 সালে 37.91, 24 সালে 36.29, 25 সালে 35.56। অর্থাৎ ইফাত অটোস এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কমতে কমতে 2025 সালে অনেকটা কমে গেছে এনএভি। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 55.118 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে, মাইনাস প্রফিট হয়েছে 7.32 কোটি টাকা, মাইনাস 7.32 কোটি টাকা। অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভে প্রফিট চলে গেছে ইফাত অটোস। করুণ অবস্থায় কোম্পানিটা। ডিভিডেন্ড ইল্ড 2025 সালে ইফাত অটোসের হয়েছে 0.91। লিস্টিং ইয়ার ইফাত অটোস কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 54.87%, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 26.7% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.02%, পাবলিকের কাছে ছিল 18.41% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2026 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ঠিকই একই আছে, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 26.1। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0 হয়ে গেছে এবং পাবলিকের বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 19.03%। অর্থাৎ ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমেছে সেটা পাবলিকের কাছে চলে আসছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 12.195 কোটি টাকা এবং লং টার্ম লোন 40.157 কোটি টাকা। এখন ইফাত অটোস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। ইফাত অটোস কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। বর্তমানে কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, অর্থাৎ দর বৃদ্ধি হচ্ছে এই কোম্পানিটা। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।